কেন হয় কৃষ্ণনগরের বারোদলের মেলা? এই মেলা নাকি 250 বছরের বেশি সময় থেকে হয়ে আসছে। এত বছর ধরে এই মেলা হওয়ার পেছনে কি রয়েছে আসল ইতিহাস? আর রাজার বাড়ির ভেতরে ঢুকে যে এমন কিছু দেখবো সেটা আমি কখনোই ভাবতে পারিনি। আর হ্যাঁ, এই মেলায় আসতে হলে কিভাবে আসতে হবে, কোথায় এই মেলাটা হচ্ছে সেটা আমি নিজেও জানবো আর তোমাদেরকেও জানাবো। আমি এই মেলা যাওয়ার জন্য বাড়ি থেকে রেডি সেডি হয়ে চলে আসি স্টেশনে, তারপর ট্রেন ধরে চলে আসি কৃষ্ণনগর, তারপর স্টেশনে বাইরে এসে একটা টোটো ধরে চলে আসি রাজবাড়ির পাশে। তো এটা হলো রাজবাড়ির পুকুর, আর এটা হলো রাজবাড়ির পেছনের দিকটা। টোটো করে তো এখানেই নামিয়ে দিল। তারপরে এই কাঠের ব্রিজ পার করে ঢুকে পড়ি মেলার ভেতরে। তারপরে মেলার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি রাজবাড়ির সামনে, আর একটু হেঁটে গিয়েই ঢুকে পড়ি রাজবাড়ির ভেতরে। এখানে ঢুকতেই দেখতে পাই 12টি ঠাকুরের বিগ্রহ, যেগুলো 11টি কক্ষে রাখা ছিল। কৃষ্ণনগরের এই বারোদলের মেলা প্রায় 1764 সাল থেকে হয়ে আসছে। শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্রের ছোট রানী বীরনগরের এক মেলায় যাওয়ার জন্য রাজার কাছে বায়না করেন, কিন্তু কোনো কারণে রাজা রানীকে মেলায় নিয়ে যেতে পারেননি। তাই রানীর খুব রাজার ওপরে অভিমান হয়। তাই রাজা কৃষ্ণচন্দ্র রানীর অভিমান ভাঙাতে তার রাজসভায় একটি সভা ডাকেন, এবং সভায় ঠিক হয় যে রাজা কৃষ্ণনগরেই একটি মেলার প্রচলন করবেন। তারপর চৈত্র মাসের শুক্লা একাদশীতে নদিয়ার বিভিন্ন জায়গা থেকে গোপাল, গোপীনাথ, রাধাকৃষ্ণের 12 রকম বিগ্রহ রাজবাড়িতে আনা হয়। আর এই 12টি বিগ্রহ রাজবাড়িতে 3 দিন থাকে, আর এই 3 দিন বিভিন্ন বেশে বিগ্রহগুলো পূজিত হয়। প্রথম দিন রাজ বেশে, দ্বিতীয় দিন ফুল বেশে, তৃতীয় দিন রাখাল বেশে পূজিত হয়। আর এই বারোদলের মেলা নাম হওয়ার পেছনে রয়েছে লোকের ভিন্ন ভিন্ন মতামত। কেউ কেউ বলে এই মেলা বড় নারায়ণের পুজো, তাই এই মেলার নাম বারোদল। আবার অনেকে বলে 12টি বিগ্রহ এখানে পূজিত হয় বলে এই মেলার নাম বারোদল। বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষের সমাগম হয় এই বারোদলের মেলাতে। তারপর চলে আসি রাজবাড়ির অন্দরমহলে। এখানে রাজার ব্যবহৃত বিভিন্ন রকমের জিনিসপত্র, রাজার বংশধরদের ছবি, বিভিন্ন আসবাবপত্র রাখা ছিল। আর এগুলো ছিল তখনকার দিনের সিন্দুক। সত্যি তখনকার দিনে রাজার বাড়ির দেওয়ালের বিভিন্ন রকমের কারুকার্য এখনকার মানুষদের কিন্তু ভাবাবেই। তারপরে ভিড় কাটিয়ে চলে আসি মেলার ভেতরে। যত রাত বাড়ছে তত ভিড় আরো বাড়ছে। ভেতরে ঢুকতেই দেখতে পাই এত বড় নাগরদোলনা। আচ্ছা, এই নাগরদোলনায় উঠলে কি আমি বেঁচে ফিরতে পারবো? থাক বাবা, দরকার নেই। তুমিও চাইলে এই বারোদলের মেলায় আসতেই পারো। শিয়ালদা থেকে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে চলে আসো কৃষ্ণনগর স্টেশনে। তারপর স্টেশনে বাইরে এসে 15 টাকা টোটো ভাড়া দিয়ে চলে আসো কৃষ্ণনগর রাজবাড়িতে। স্টেশনে বাইরে নেমে যে কোনো টোটোওয়ালাকে বললেই হবে যে রাজবাড়ি যাবো, তোমাকে 15 টাকা ভাড়ার পরিবর্তে তোমাকে নামিয়ে দেবে রাজবাড়ির সামনে। আর এই মেলাটা রাজবাড়ির মাঠেই হচ্ছে। হয়ে গেছে আমার মেলা দেখা। আমি এবার এই ভিড় কাটিয়ে বাড়ির দিকে যাই। যাকে বলো তোমাদের এরকম এই ছোট সা ভ্লগ কেমন লাগলো সেটা কিন্তু একটা সুন্দর কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এরকম ভিডিও আরো দেখার জন্য এখনই করো সাবস্ক্রাইব।